হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খাসির মাংসের রেসিপি। আমি আরও অনেকবার রেসিপি শেয়ার করেছি খাসির মাংস, আজকে দেখাবো ঝোল, তার জন্য আবার শেয়ার করলাম। আমি প্রথমেই দেখেছেন মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে এখন সব মশলা দিয়ে মাখাবো। আমি যে পাত্রে রান্না করব ওখানে আমি মাংসগুলো নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, তারপরে আমি পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া দিলাম, তারপরে মরিচের গুঁড়া, ঝাল বুঝে পরিমাণ মতো দিবেন আপনারা। আমি একটু ঝাল খাবো তার জন্য একটু বেশি মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে লং, এলাচি, দারচিনি দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিলাম, তারপরে জয়ত্রী দিয়েছি, আর একটা বড় কালো এলাচ দিয়েছি, আর একটা স্টার হানি দিয়েছি। টক দই দিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম। এখন ভালো করে আমি মাংসটাকে মাখাবো। মাখিয়ে যেহেতু বসাবো তার জন্য অবশ্যই ভালো মতো হাতে মাখিয়ে বসাতে হবে। মাখাতে মাখাতে একটা সুন্দর একটা স্মেল আসবে। আপনারা মাখাতে মাখাতেই বুঝতে পারবেন স্মেলটা খুবই সুন্দর একটা স্মেল আসবে। তারপরে কষাবো আমি কষাতে কষাতে মাংস, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু মাংসের মশলা, বেশি না, আমি সব কিছুই দিয়েছি, জাস্ট অল্প একটু মাংসের মশলা দিলাম আর একটু বেশি টেস্ট হওয়ার জন্য। এদিকে কষাতে দিয়েছি, আমি এদিকে আলুগুলো ভেজে দিয়ে দিলাম। মাংস প্রায় অর্ধেক কষানো হয়ে গেছে, আবার আলু দিয়ে আবার ভালো করে কষিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলাম, তারপরে আমি ঝোলও দিয়ে দিচ্ছি, যে পরিমাণ ঝোল খাবো, ভালো মানে ঝোল থাকবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা। ব্যাস, রান্না প্রায় হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার আসছে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারাও। টাটা।